বর্তমানে যারা এনামুল হক বিজয়কে নিয়ে ট্রোল করে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্টস করে, এনামুল হক বিজয় চলে না, এনামুল হক বিজয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেওয়ার মতো কিছু নাই, এই কথাগুলো যারা বলে, আমার একটা প্রশ্ন, তারা কি আসলে জানে এনামুল হক বিজয় কে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল? দেখেন, এনামুল হক বিজয় এমন একজন প্লেয়ার যে বাংলাদেশের ইতিহাসে সেরা আন্ডার-19 প্লেয়ার যদি ধরা হয়, তিনি হচ্ছে এনামুল হক বিজয়। 2009 সাল থেকে 2012 পর্যন্ত এনামুল হক বিজয় আন্ডার-19 ক্রিকেট খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে প্রায় 50 গড়ে তিনি রান করেছেন। 2012 সালে এনামুল হক বিজয় তিনি যখন অস্ট্রেলিয়াতে বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে আন্ডার-19 ক্রিকেট খেলেন, সেখানে তার অপোনেন্ট টিমে কারা কারা ছিলেন? ট্রাভিস হেড, কুশাল মেন্ডিস, প্রীতম নিশাঙ্কা, কেএল রাহুল, উমেশ যাদব, বেন ডাকেট, বাবর আজম, ইমামুল হক। ওয়ার্ল্ডের বর্তমানে যারা গ্রেট প্লেয়ার, তারা এনামুল হক বিজয়ের সাথে আন্ডার-19 ক্রিকেট খেলেছেন। আজকে কুইন্টিন ডিকক কোথায়? বাবর আজম কোথায়? ট্রাভিস হেড কোথায়? অথচ আমাদের এনামুল হক বিজয় আজকে হারিয়ে যাওয়ার পথে। অথচ ওই বিশ্বকাপে 2012-তে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অধিনায়ক হিসাবে এনামুল হক বিজয় পারফর্ম করেছেন। তিনি টুর্নামেন্টের লিডিং স্কোরার ছিলেন। প্রায় 60 গড়ে তিনি 365 রান করেছেন। সেখানে শ্রীলঙ্কার সাথে 128 রানের ইনিংস, নামিবিয়ার সাথে 121 রানের ইনিংস, পাকিস্তানের সাথে 82 রানের ইনিংস। এবং এনামুল হক বিজয় এই আন্ডার-19 পারফরমেন্সের কারণে তিনি জাতীয় দলে চান্স পেয়ে যান। 2012 এশিয়া কাপে পাকিস্তানের সাথে এনামুল হক বিজয়ের ওডিআই ডেবিউ হয়। এরপর 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে এনামুল হক বিজয় একজন আন্ডার-19 পারফর্মার হিসাবে এনামুল হক বিজয় সেঞ্চুরি করে সবার নজরে চলে আসেন। 120 রানের ইনিংস খেলেন এবং এনামুল হক বিজয় সেখান থেকেই ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে থাকেন। তখন বাংলাদেশে ধরা হতো যে বেস্ট দুজন ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়, রাইটি লেফটি। 2013 সাল এনামুল হক বিজয় ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেঞ্চুরি করেন। সব ফরম্যাটে এনামুল হক বিজয় ভালো খেলতে থাকেন। 2014 সালে যখন এনামুল হক বিজয় টি-20 বিশ্বকাপ হয় বাংলাদেশে, সেখানে এনামুল হক বিজয় বাংলাদেশের হাইস্ট রান স্কোরার ছিলেন এবং আফগানিস্তান, নেপাল, ইন্ডিয়া এ সমস্ত দলের সাথে এনামুল হক বিজয় চমৎকার ব্যাটিং করেন। যদিও 100 রান, অর্ধশতক এমন করেন নাই, কিন্তু ধারাবাহিকভাবে তিনি রান করে গেছেন। এমনকি 2014 এশিয়া কাপে ভারতের সাথে 77 রানের ইনিংস খেলেন ফতুল্লা স্টেডিয়ামে। এনামুল হক বিজয় সেই 2014 সালে পাকিস্তানের সাথে 100 রানের ঝকঝকে চমৎকার ইনিংস খেলেন, যে ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের সাথে 326 রান করেন, যে বাংলাদেশের সর্বপ্রথম ওডিআইতে হাই স্কোর। এরপর 2015 বিশ্বকাপে এনামুল হক বিজয় আফগানিস্তানের সাথে ভালো ব্যাটিং করেন। দুর্ভাগ্যবশতভাবে যখন তিনি স্কটল্যান্ডের সাথে খেলতে গিয়ে হাতে ব্যথা পান এবং ইনজুরিতে পড়েন, এরপর তিনি জাতীয় দল থেকে ছিটকে যান। তবে এর পরবর্তী যে বাস্তবতা, এটা এনামুল হক বিজয়ের জন্য অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে এনামুল হক বিজয় ঘরোয়া লিগে পারফর্ম করেন, বিপিএলে পারফর্ম করেন এবং তার পারফরমেন্স সে শুরু থেকেই ভালো ছিল, কিন্তু এই যে তার দল থেকে বাদ পড়া, ইনজুরিতে পড়া, এগুলো তার ক্যারিয়ারকে অনেকটা পিছিয়ে দিয়েছে। 2015 সাল থেকেই বাংলাদেশ দলে তার কম্পিটিশন ছিল তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস এদের সাথে।
তিনি ভালো খেলতেন, দলে আসতেন, 2 ম্যাচ 3 ম্যাচ পারফরমেন্স খারাপ হলেই তাকে আবার ড্রপ করে দেওয়া হতো, যার ফলে তিনি কখনোই দলে এসে থিতু হতে পারতেন না এবং এটাই তার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিয়েছে এবং তিনি হীনমন্যতায় ভোগা শুরু করলেন যে না, আমার দ্বারা মনে হয় হবে না, আমি মনে হয় পারবো না, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার পারফরমেন্সটা আস্তে আস্তে একদম ডাউনের দিকে চলে যায়। তিনি দলে সুযোগ পান কিন্তু পারফর্ম করতে পারেন না, অথচ ঘরোয়া লিগে, বিপিএলে, ডিপিএলে চমৎকার পারফরমেন্স করেন। এনামুল হক বিজয় বাংলাদেশের ইতিহাসে 2021-22 মৌসুমে ডিপিএলে 1000 রান করেন, যেটা ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব কম প্লেয়ার ঘরোয়া লিগে করতে পারে। এনামুল হক বিজয় ঘরোয়া লিগে এবং ইন্টারন্যাশনাল সহ সব মিলিয়ে প্রায় 50টা সেঞ্চুরি করেন, যেটা বর্তমান ক্রিকেটারদের কাছে অসম্ভব মনে হয়, বাট এনামুল হক বিজয় সেটা করতে পেরেছেন। এখন আমরা এনামুল হক বিজয়কে নিয়ে অনেক কথা বলি, অনেক ট্রোল করি। আসলে এনামুল হক বিজয় তো এটা পাওয়ার যোগ্য না। আজকে আমরা এই যে মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম ইকবাল এদের কথা বলি, এরা কি শুরু থেকে স্টার ছিলেন? দেখেন, এদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এত বেশি মতামত দেওয়ার সুযোগ মানুষের ছিল না। তাদের সময় যদি এইরকম সোশ্যাল মিডিয়া থাকতো, ফেসবুক থাকতো, হয়তো মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম ইকবাল হতে পারতেন না। তারা ইন্টারন্যাশনাল লেভেলে অনেক বেশি সুযোগ পেয়েছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে খেলতে তারা খেলা শিখেছে, যার ফলে তারা ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে এবং একটা পর্যায়ে তারা ওয়ার্ল্ড লেভেলে নেতৃত্ব দিতে পেরেছে এবং বাংলাদেশকে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিয়ে গেছে। আজকে এনামুল হক বিজয় রিয়াজ আজিমের কাছে একটা কথা বলেছেন যে আমি যদি পর্যাপ্ত সুযোগ পেতাম এবং খেলতে পেতাম তাহলে আমি এখন লেজেন্ডের কাতারে থাকতাম, অর্থাৎ পঞ্চপাণ্ডবের একজন হতাম। এই কথা কি খুব বেশি বাড়াবাড়ি বলেছেন? এনামুল হক বিজয় অনেক প্রতিভাবান প্লেয়ার ছিলেন। আমাদের ক্রিকেটীয় কালচার এনামুল হক বিজয়ের মতো প্লেয়ারদেরকে গড়ে তুলতে পারে নাই। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।